না, রাত অনেক হলো। কাল রাজবাড়িতে মহাভোজ, মুদির দোকানে ফর্দ দিয়ে সব বুঝিয়ে আসতে বড় দেরি হয়ে গেল। শরীর আর চলছে না। বাড়ি গিয়ে দুটি গিলবো আর বিছানায় লম্বা হয়ে যাব, ব্যাস। আরে কান্নার শব্দ না তো? রাতে পোড়ো বাড়ির ভেতর থেকে কে কাঁদছে? ভেতরে ঢুকে দেখি তো। ওরে মেশরে মাসি রে, পিসি রে পিসরে, আমারে কি হলো রে? আমার কি দুঃখ, কি দুঃখ, এত দুঃখ আমি কোথায় রাখবো রে? বাবা, বলি মাঝরাতে কার এত দুঃখ হলো যে রাখার জায়গা হচ্ছে না? আমি ভূত গো ভূত। সে আমি গলা শুনেই বুঝেছি। তার নাম কি তোর, হতভাগা? আমি হ্যাংলা চরণ হাতি গো, তোমাদের হ্যাংলা হাতি। ও তুই? তা তোর তো গেল বছরে নামের আগে চন্দ্রবিন্দু পড়ে গেছিল। তারপর নরকের দরজা থেকে নাতি খেয়ে এই পোড়ো ভিটেতেই পালিয়ে এসেছি। আমার বড় কষ্ট গো, বড় কষ্ট, বুক ফেটে যায়, বড় দুঃখ। আমার নাম ছিল ভোজন সম্রাট। গেল 12 মহারাজের ভোজন প্রতিযোগিতায় 500টা 500টা সরপুরিয়া খেয়ে পেটুক শিরোমণি উপাধি পেয়েছিলুম। কালকেই আবার ভোজসভা। আমি এবার আর খ্যাটন দিতে পারবো নি গো। একটা ঝুড়ি দাও না গোপাল দাদা, একটু দুঃখটা গুছিয়ে রাখি। এই, এই, চুপ 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 বলছি। কান্না থামা। মোরে ভূত হয়ে গেলি তবু খ্যাটনের লোভ গেল না। খ্যাটন ধর্ম, খ্যাটন সজ্ঞ, খ্যাটনই পরমং তব। হাওয়া ছাড়া দুনিয়ায় আছেটা কি বলতো? সব সময় মনটা খাই করছে, কিন্তু শরীর নেই। খাবো কি করে? হায় 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 হায়, ওগো আমার খ্যাটনের কি হবে গো? ও গো, মর তুই কেঁদে কেঁদে। ও গো আমার খ্যাটনের কি হবে গো? কই, কে কোথায় আছো? এবার 20 গামলা ওই সর পড়িয়া নিয়ে এসো। সাবাস সাবাস, বহুত খুব। এই হচ্ছে মুর্শিদাবাদের সেরা পেটুক, খাওনদার খাঁ। আমার প্রতিযোগী বলে কথা। এর মধ্যেই 300 মালপো সাবার করে দিল। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, এবার তো তোমার কোনো প্রতিযোগী দেখছি না। আমার খাওনদারের ভয় কেউ নামই দেয়নি দেখছি। আমি নিশ্চিত এবার পেটুক শিরোমণি হচ্ছে খাওনদার খাঁ। পাচক ঠাকুর, কড়া রসে সরপুরিয়াগুলো ভাজো দেখি। দেখি বেটা খাওনদার কটা খেতে পারে। ও গোপাল, আরে এদিকে এসো না। আরে তোমার সাথে কথা আছে। কি হয়েছে মহারাজ? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? মনটা বড় খারাপ গোপাল। হ্যাংলাটা মরেছে, এবার আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। খাওনদার খাঁয়ের সাথে পাল্লা দিতে পারে এমন একটা পেটুকও কি কৃষ্ণনগরে নেই? এবার আর পেটুক শিরোমণি খেতাবটা ধরে রাখা গেল না। নবাবই নিয়ে যাবে, বুঝলে? দাঁড়ান মহারাজ, একবার চেষ্টা করে দেখি খেতাবটা কৃষ্ণনগরে ধরে রাখা যায় কিনা। আমি একটু আসছি। হ্যাংলা,
আরে এই হ্যাংলা, আরে কোথায় গেলি রে হতভাগা? কি ব্যাপার, তুমি এখন এখানে? ওদিকে ভোজ ভোজ কেমন চলছে গো? সেই খবর দিতেই তো এলাম রে। মালপো শেষ, এখন সরপুরিয়া ভাজা সবে শুরু হয়েছে। হায় হায় হায়, আর বলনি গো বলনি, নোলা আমার শখ শখ করছে, জিভ দিয়ে টাস 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 করে জল পড়ছে শিশিরের শব্দের মতো। একেবারে দিঘি হয়ে যাবে গো, দিঘি। আহারে, জিভের জল না ফেলে ভোজ সভায় বসে গেলেই তো পারিস। কাঁটা ঘায়ে আর নুনের ছিটে দিওনি, আমার শরীর কই যে খাবো। তবে হ্যাঁ, যদি তুমি অনুমতি দাও তো তোমার মুখের মধ্যে দিয়ে তোমার শরীরে ঢুকে যেতে পারি। আর তাই যদি হয় তবে দেহে ভর করে জ্যান্ত অবস্থায় যা খেতুম, এখন ভূত হয়ে খাবো তার 3 গুণ। বেশ, তবে তাই হোক। তোর কষ্ট আর সইতে পারছি না আমি, হাঁ করছি। ঢুকে যা আমার ভেতরে। সত্যি সত্যি গোপাল দাদা, তুমি দয়ার সাগর। হা উহু, হে হে, হো হো, হে হে, কি মজা কি মজা, খাবো আমি সর ভাজা। পুরো সরপুরিয়ার গামলাটা আমার পাতে একেবারে উপুর করে দাও। আমার ধারে কাছে কেউ নেই, ওই আমি হলাম ওই পেটুক শিরোমণি, আমি হলাম ওই খেটনের রাজা। আমার নাম খাউন্দার খাঁ। খাউন্দার খাঁ যদি খ্যাটনের রাজা হয়, তবে গোপাল ভাঁড় খ্যাটনের সম্রাট। হ্যাঁ, কি এত বড় কথা? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক বাজি, পাত পেড়ে বসে পড়ো দেখি গোপাল, দেখি দেখি কে খ্যাটনের রাজা আর কে সম্রাট। আহা আহা, চটছো কেন খাউন্দার? ও হচ্ছে গোপাল ভাঁড়, রসিকতা করা ওর স্বভাব। রসিকতা নয় জাহাপনা, কৃষ্ণনগরের হয়ে এই আমি খাই খাই প্রতিযোগিতায় নামলাম। হ্যাঁ, সে কি? তোমার মাথা ঠিক আছে তো গোপাল? গোপালের মাথায় ছিট হয়েছে মহারাজ, ও কখনো খাউন্দার খাঁয়ের সাথে পারে? দেখাই যাক না, পারি কি পারি না। রে পেট, পারবি তো? হে, পারবো না মানে? খাউন্দার খাকে গোহারা হারিয়ে ছাড়বো। দেখো গোপাল, আমার মুখে আবার চুনকালি না পড়ে। চিন্তা করবেন না মহারাজ, বরাবরের মতোই আমি আপনার মুখ উজ্জ্বল করব। খাওনদার যা যা খেয়েছে তার 3 গুণ খাবো, তারপর শুরু হবে সরপুরিয়া খাওয়ার বাজি। কে আছিস? পাত পাত। রানী, ও রানী, আরে কোথায় গেলে? কি হয়েছে? ভোজ সভায় কোনো অঘটন ঘটেনি তো? অঘটনই বটে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। গোপাল আবার মান রেখেছে, একেবারে জানো তো রাক্ষসের মতো খাচ্ছে। নবাবের খাওনদারের 3 গুণ বেশি জিভে গজা আর মালপো খেলো। এখন সরপরিয়া খাওয়ায় খাওনদার খাকে ছাড়িয়ে ততর করে এগিয়ে যাচ্ছে। খাওনদার খা সবে তো 300, আর ওদিকে গোপাল 800 ছাড়িয়ে গেছে। সে কি, কোনো মানুষ এত খেতে পারে? চলো চলো চলো, নিজের চোখে দেখে আসি।
যা যা থামিস না থামিস না। কি হলো খাওনদার? আরে খাও। আরে গোপাল যে 1000 ছুঁয়ে ফেললো, তুমি এখনো 500তে পড়ে আছো। হায় আল্লাহ, এ বেটা আমাকে হারিয়ে ছাড়বে দেখছি। দেখো রানী দেখো, গোপালের খাওয়াটা শুধু দেখে যাও। গোপাল কটা সরপুরিয়া হলো? এই মাত্র 1000টা। আর খাওনদার খাঁ তোমার কটা? ভাবছি বাপ 503। হায় আল্লাহ, হায় আল্লাহ। আরে আরে ই কি, এতে পড়ে গেলে কেন? এই খাওনদার, আরে এই খাওনদার খাঁ, আরে ওঠো, আরে ওঠো বলছি। গোস্তাকি মাফ করুন জাহাপনা, আমার পেটে এক দানা বোঁদে রাখারও জায়গা নেই, আর খেলে আমি একেবারে ওই সোজা কবলে চলে যাব। মহারাজ, ওই নবাব হুজুর কোথা থেকে একটা বাচ্চাকে ধরে এনেছিলেন কে জানে। এসব এলেবেলে লোকের সঙ্গে বাজি ধরলে মান থাকে না মহারাজ। দূর, আমার খাওয়ার আনন্দটাই মাটি হলো। এই 1003টে খেয়ে আমি খ্যাটন প্রতিযোগিতা শেষ করলাম। ধন্য ধন্য গোপাল, ধন্য তুমি। শুধু বুদ্ধিতেই নয়, খ্যাটনেও তোমার জুড়ি মেলা ভার। আমি তোমাকে পেটুক শিরোমণি উপাধিতে ভূষিত করলাম। এই হতচ্ছাড়া হ্যাংলা, খ্যাটন তো খুব হলো, এবার আমার শরীর থেকে বেরিয়ে আয়। সেটি হচ্ছে নি গো, সেটি হচ্ছে নি। শরীর যখন একটা পেয়েছি, অত সহজে আমি বেরোচ্ছি নি। আমি এখন থেকে তোমার দেহে গ্যাট হয়ে বসে থাকবো। তার মানে হতভাগা শয়তান মিথ্যেবাদী, তোর মনে এই ছিল? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এইবার দেখ কত ধানে কত চাল। কি বুদ্ধি তোমার! এই তুমি বুদ্ধির রাজা। মারো মারো, যত খুশি মারো। ওতে আমার ক্যাচ কলা, আমার ক্যাচ কলা, কাঁচ কলা, ক্যাচ কলা, আমার কিচ্ছুটি হবে নি গো। শেষবারের মতো বলছি, ভালো চাস তো বেরিয়ে আয় হ্যাংলা। বেরোনোর জন্য তো ঢুকিনি গোপাল দাদা। তোমার শরীরে থাকলে কত কি ভালো মন্দ খেতে পারবো। আহা কি মজা, শুধু খাবো আর ঘুমোবো। লে হালুয়া, মহারাজের মান রাখতে গিয়ে আমার তো একেবারে জান কয়লা হয়ে গেল। তোর এক মুঠো ভাত পেটের এক কোণাতেও যাবে না। তুমি ভাত দাও। বলি ভাত কোত্থেকে দেবো শুনি? যা ছিল সবই তো পাতে উপুর করে দিয়েছি। কি আর ভাত নেই? আমার পেটে আগুন জ্বলছে, আর দুটো ভাত দিতে পারছো না? লজ্জা করে না তোমার? দিতে হবে না ভাত। এই আমি আধ পেটা খেয়ে কুটিদের বাড়ি খেতে চললাম। এক হাঁড়ি ভাত শেষ করে বলে আধ পেটা খেয়েছে। বলি লোকটাকে ভূতে ধরলো নাকি? ওরে পুঁটে, তোর দিদা না খাইয়ে মেরে দেবে রে। আহা গোপাল দাদু, তোমার এত খিদে পেয়েছে? নাও নাও ভাত খাও। আরো দে আরো ভাত। এইটুকুতে খিদের আগুন নিববে না।
কি থামলে কেন? দাও দাও, আর দুটি দাও। কি হলো? আমাদের সব খাবার শেষ গোপাল দাদু। শেষ শেষ এর মধ্যে শেষ হয়ে গেল? আচ্ছা, তোরা তো কম খেয়ে কি করে বেঁচে আছিস রে? হ্যাঁ, কিন্তু আমার পেটের আগুন, পেটের আগুন কোনোদিন নিববে না, কোনোদিন নিববে না। হ্যাঁ, পেটে যে রাক্ষস ঢুকেছে, 10 জনের খাবার একা খেয়েও পেট ভরছে না। বলিহারি খিদে রে বাবা, বলিহারি খিদে। এ খিদে মেটানো আমাদের কম মনে হয়। হ্যাঁ, রাজবাড়িতে অনেক খাবার আছে, সেখানে গিয়ে গিলে গিলে মরো না মরো। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। তার আগে আগে আমার খিদের সংবাদটা মহারাজকে পাঠাই। উনি ডাক পাঠালেই ছুটবো। বিনা নেমন্তন্নে তো রাজবাড়ি খেতে যেতে পারি না, লোকে শুনলে তো ভিখারি বলবে। খাও খাও গোপাল খাও। তোমার খিদের খবর শুনে আমি আর স্থির থাকতে পারলাম না, তাই ডাক পাঠালাম। মনের সুখে খাও। তুমি পেটুক শিরোমণি বলে কথা, তোমার খাওয়াটা সত্যি দেখার মতো জিনিস। আহা হা হা, বেচারির বড্ড খিদে পেয়েছে গো। ওই রে, গোপালের জন্য আরেকটু ভাত নিয়ে আয়। গোটা ভাতের হাঁড়িটাই নিয়ে এসো। আর দুমুঠো ভাত দেবেন রানীমা। রাজবাড়ির সব খাবার তুমি একাই শেষ করে দিয়েছো গোপাল, এবার আমায় মাফ করো। হ্যাঁ গোপাল, তোমার খিদে মেটানোর সাধ্য আমার নেই। এবার তুমি ওঠো। অগত্যা, এত কম খেলে কি করে বাঁচবো তাই ভাবছি। দেখি আর কোথায় দুমুঠো ভাত পাওয়া যায়। খেয়ে খেয়ে ঘরে একটা কানাকড়িও নেই, থালা বাসন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। পাড়ার লোকে আমায় দেখলেই খাওয়ানোর ভয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। কোথায় যে দুটো ভাত পাই তাই ভাবছি। ওই তো মন্ত্রী মশাই আসছে। ও মন্ত্রী মশাই, দুটো ভাত পাওয়া যাবে? না গোপাল, আমার বাড়িতে ভাত শেষ, আমি চললাম। যা, পালিয়ে গেল। দেখি আর কাকে পাওয়া যায়। এই যে সেনাপতি, সেনাপতি, তোমার বাড়িতে ভাত আছে? ভাত কই না তো, আসলে আমরা না ওই ভাত খাওয়াই ছেড়ে দিয়েছি। তাহলে নিশ্চয়ই রুটি 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 চিড়ে মুড়ি কিছু তো একটা খাচ্ছ। না না, আমরা ওসব কিচ্ছু খাচ্ছি না। আমরা ওই জলের তরকারি, জলের ঘন্ট, জল চচ্চড়ি আর জল ভাজা দিয়ে জল সেদ্ধ করে খাচ্ছি। খাবে তো বলো, নিয়ে আসছি। থাক, ওসব খেলে আমার আবার অম্বল হয়ে যাবে। চলি। এই যে পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনার বাড়িতে ভাত হবে? ভাত? সে কোথায় পাবো? আমার তো বাড়িতে কদিন হলো হরি মটর সেদ্ধ খাচ্ছি। চলি চলি গোপাল, আমার পেটটা বড় কামড়াচ্ছে। হরি হে মাধব, চান করবো না গা দেবো? যা, সবাই খাওয়ানোর ভয়ে আমাকে দেখলেই পালাচ্ছে। এই সব কিছুর মূলে হলো হ্যাংলা হাতি। একটা শয়তান হাতিটাকে তাড়ানোর একটা মতলব ভেবে বার করতেই হবে। আরে এই হ্যাংলা, তোর জন্য আমি পথের ভিখারি হতে বসেছি। হাত জোর করছি, ভালোই ভালোই বেরিয়ে আয়। সে তুমি হাত জোর করো আর পা জোর করো, আমি কিছুতেই বেরোবো নি। তুই বেরোবি না, তোর ঘাড় বেরোবে বেটা। বাবারে, ওরে বাবারে, এ তো নিম পাতা করলা খাচ্ছে। তেতো তেতো আমার জম। ওরে বাবারে, ও পালিয়ে বাঁচি। কি গোপাল, গাছতলায় বসে কি করছো? কি করছো? কিছুই তো বুঝতে পারছি না। বোবা হয়ে গেলে নাকি? আচ্ছা আমি চলি।
ওহ, বেরোতে না পেরে মরকটটা পেটের মধ্যে আছড়ে কামড়ে দিচ্ছে। এবার হা করি। কি গোপাল, নিম গাছের তলায় হাঁ করে নিম ফল খাবে বলে বসে আছো নাকি? তা ভালো ভালো, নিম ফল শরীরের পক্ষে খুব ভালো। উহ, 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 উহ। আমার তেতো গিলিয়ে মুখ বুজে আছে, বেরোতেও দেবে না। ওরে ওরে, কি বিপদে পড়লাম রে, কি বিপদে পড়লাম। এই হলো এক বালতি চিরতার রস। এইবার হ্যাংলা তো ছাড়, হ্যাংলার 14 পুরুষ অব্দি বাপ বাপ বলে পালাবে। জয় মা, জয় মা তিতকুটেশ্বরী। ওরে বাবারে, কি বিকট স্বাদ রে বাবা। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ভুলেও আর কারোর শরীরে ঢুকে খেটন মারার তাল করব না। ও গোপাল দাদা, আমার মিষ্টি দাদা, আমার সোনা দাদা, আমার টুঙ্কু সোনা, তোমার পায়ে পড়ি দাদা, দয়া করে হাঁ করে আমায় পালানোর পথ করে দাও গো। ওরে বাবা রে, কোথায় যাই? হত ছাড়া পালিয়ে বাঁচ। ওরে বাবা, চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবারে। এতক্ষণে পেট থেকে ভূত নামলো। রাজার মান বাঁচাতে আমার জান বেরিয়ে যাচ্ছিল। জয় মা, জয় মা তিতকুটেশ্বরী।